তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছি আমরা আরও অন্যান্য বই থেকেও আমরা প্রশ্ন করব। এটা এই বইটার নাম হচ্ছে ভৌতবিজ্ঞান ও পরিবেশ প্রাক মাধ্যমিক। এটা কিন্তু আমাদের হচ্ছে প্রান্তিক পাবলিকেশন, ঠিক আছে। তাহলে প্রান্তিক পাবলিকেশন থেকেও আমরা কিছু প্রশ্ন নিয়েছি। তাহলে এই প্রশ্নগুলো দেখে নাও যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। শক্তির একক, শক্তির একক হয় আমাদের কিলোওয়াট ঘন্টা, তো ওয়ানেরটা হবে ডি। বস্তুর ভার মাপক যন্ত্র, ভার, বস্তুর ভার মানে হচ্ছে ওজন, তো ওজন যেটা মাপ করি সেটা আমরা স্প্রিং তুলা যন্ত্র। চাপের একক, চাপের একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। আর বস্তুর ভর মাপক যন্ত্র, ভর মাপা কিসে মাপা হয়? সাধারণ তুলা যন্ত্র। তাদের শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। বস্তুর ভার মাপক যন্ত্র, ভার মানে হচ্ছে ওজন অর্থাৎ স্প্রিং তুলা হবে। চাপের একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বস্তুর ভর মাপক যন্ত্র সাধারণ তুলা। তাহলে এগুলো খুব সহজেই কিন্তু আমরা করে নিতে পারি। এবার শূন্যস্থানটাও আমরা একটু দেখে নিই কী আছে শূন্যস্থানে। ড্যাশ সাংখ্যমান ওই রাশির একক, তো একটা ভৌত রাশি সমান হয় সাংখ্যমান গুণিত ওই রাশির একক হয় ভৌত রাশি হবে। তাহলে ক্ষমতা হল একটি ড্যাশ রাশি, ক্ষমতার কিন্তু আমাদের একটা স্কেলার রাশি হয়, তো এটা একটা স্কেলার রাশি হবে, ঠিক আছে। ড্যাশের একক কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা, শক্তির একক হচ্ছে আমাদের কিলোওয়াট ঘন্টা বা কিলোওয়াট আওয়ার। ড্যাশ সাহায্যে বস্তুর ভর মাপা হয়, তা ভর আমরা আগেও বলেছি যে বস্তুর ভর যদি মাপা হয় সেটা কিন্তু আমাদের সাধারণ তুলা যন্ত্র। এসআইতে বলের একক হয় নিউটন, আমরা জানি এসআইতে বলের একক কিন্তু নিউটন হয়। সত্য মিথ্যা নিরূপণ করো, ঠিক আছে। তাহলে পারমাণবিক গুরুত্ব একটি একক বিহীন রাশি, একদম ঠিক, এটা কিন্তু সত্যি। তাহলে পারমাণবিক গুরুত্ব একটি এককবিহীন রাশি, এটা কিন্তু হবে সত্যি। ভরবেগের মাত্রীয় সংকেত, ভরবেগ আমরা এটা করে দেখাবো। ভরবেগের সূত্র আগে জানতে হবে। ভরবেগের সূত্র হচ্ছে ভর গুণিত বেগ, পি। পি হচ্ছে আমাদের ভরবেগ অর্থাৎ ভর গুণিত বেগ। তাহলে ভরে কি হয়? ভরে হয় এম, ঠিক আছে। বেগ মানে কি? বেগের একক জানতে হবে মিটার পার সেকেন্ড, এটা মিটার হচ্ছে দৈর্ঘ্য আর টি, তাহলে এল বাই টি, তাহলে হবে এম এল টি টু দি পাওয়ার -1 অর্থাৎ M1 L1 টি টু দি পাওয়ার -1, এটা উত্তর হবে M1। তাহলে ভরবেগের মাত্রার সঙ্গত M1 L1 টি টু দি পাওয়ার -1, তো এটা কিন্তু ঠিক। আলোক বর্ষা একটা মৌলিক একক, এটা কিন্তু সত্যি, আমরা জানি আলোক বর্ষা হচ্ছে দৈর্ঘ্যের একক এবং দৈর্ঘ্য মৌলিক একক হয়, তাহলে এটা হবে সত্যি। সমতলিক কোণ পরিমাপের জন্য রেডিয়ান একক ব্যবহার করা হয়, তাহলে সমতলিক কোণ পরিমাপের জন্য রেডিয়ান একক ব্যবহার করা হয়। পরের প্রশ্ন রয়েছে সমতলিক কোণ পরিমাপের জন্য রেডিয়ান একক ব্যবহার করা হয়, একদম ঠিক, এটাও কিন্তু সত্যি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। আমরা আগেও বলেছি আমরা প্রতিটা পাবলিকেশন থেকে আমরা প্রশ্ন নেব এবং সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমাদের অ্যাপটি ডাউনলোড করতে চাও তাহলে আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে পাই অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে আমরা পাই এডুকেশন যদি লেখো তাহলে কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং আমাদের অ্যাপের মধ্যে সব প্র্যাকটিক্যাল থিওরি সব কিছু কিন্তু করে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।